তৌফিক তার মায়ের সাথে রিকশায় করে বাসায় ফিরছিল। মাথার উপরে গনগনে সূর্য, রৌদ্রের উত্তাপে মাথা জ্বলে যাচ্ছে। এর মধ্যেই রিকশাওয়ালা মামা রিকশা টানছে। তার গা থেকে দরদর করে ঘাম পড়ছে। রিকশাওয়ালা মামাকে ভাড়া দেওয়ার সময় তিনি তৌফিককে বলে বসলেন, মামা 10 টাকা বাড়ায় দেন, আজকে অনেক গরম। তৌফিক বাড়তি 10 টাকা বের করতেই যাচ্ছিল, তৎক্ষণাৎ তার মা গর্জে উঠলেন, বললেন, যা ভাড়া তাই, 1 টাকাও বেশি দিব না। তৌফিককে ধমক দিয়ে বললেন, চাইলেই দিয়ে দিতে হবে? এত সহজ সরল হলে দুনিয়ায় চলবা কিভাবে তুমি? তৌফিকের মনটা খারাপ হয়ে গেল। 10 টাকা তো খুব বড় কিছু ছিল না তার জন্য। গরিব মানুষটাকে দিলে কি এমন হতো? একটু সহনশীল হলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সহনশীল ছিলেন না? তিনি কি চলেননি আল্লাহর দুনিয়ায়? বরং তিনি তো সর্বকালের সবচেয়ে সফল মানুষ। সহিহ আল জামিআতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহনশীল ও মানুষের প্রতি আন্তরিক মুসলিমের জন্য জাহান্নামের আগুন নিষিদ্ধ। রিয়াদুস সালিহিনে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন এক ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘরের নিশ্চয়তা দিচ্ছি যে তর্ক ছেড়ে দেয়, যদিও বা তর্কে সে সঠিকই ছিল। কত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, সুবহানাল্লাহ। আসলে যে ব্যাপারগুলো মোটেও সূক্ষ্ম নয়, এই ছোট্ট ছোট্ট গুণগুলো একজন মুসলিমের আখলাকের এক একটি স্তম্ভের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহনশীলতার কথা বর্ণনা করতে গেলে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা হয়ে যাবে। তাকে তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা পাঠিয়েছেনই সমগ্র বিশ্বজগতের জন্য রহমত হিসাবে। সূরাহ আলে ইমরানে আল্লাহ বলেন, অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে আপনি তাদের জন্য নম্র হয়েছিলেন। আর যদি আপনি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পন্ন হতেন, তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। সহনশীল, নম্র, সহজ ও নির্ঝঞ্ঝাট বিশ্বাসীকে আল্লাহ পছন্দ করেন। অন্যদিকে তর্কবাজ, অশ্লীলভাষী, যার মুখের কথা থেকে অন্য মানুষ অনিরাপদ, যে ঝামেলা করতে পারাটাকে বীরত্ব মনে করে, এমন মানুষকে আল্লাহ অপছন্দ করেন। এই শ্রেণীর মানুষ ক্ষেত্রবিশেষে দুনিয়াবী জীবনে গ্রহণযোগ্যতা তৈরি করতে পারলেও কুরআন সুন্নাহর মানদণ্ডে অকৃতকার্য হয়েছে। এবার তবে আমরাই ভেবে দেখি, আমরা কার গ্রহণযোগ্যতা চাই? ত্রুটিপূর্ণ সৃষ্টির নাকি মহিমান্বিত চিরঞ্জীব স্রষ্টার?